এবার জিবরাইলকে রসুল জিজ্ঞেস করে, জিবরাইল বলো না এই সুন্দর মানুষটাকে এরা কোন নবীর উম্মত, কোন কারণে এত দামি এবং এত সুন্দর দেখা যায়? জিবরাইল কে রসুল এখনই বোঝার দরকার নাই, আর একটু সামনে বাড়েন। এবার আপনার আমার নবী বলেন, আমি যখন সামনের দিকে আগাইতে লাগলাম, মানুষটার কাছাকাছি যাওয়ার পরে আমি তো আচানক হয়ে গেলাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে নবীজি বলেন, শোনো, কাছে যাওয়ার পরে আমি তাকায়া দেখি লোকটা এত সুদর্শন এবং সুন্দর দেখা যায়, কিন্তু তার এই জবানের এই দিক দিয়া দুই দিক থেকে দুইটা জিহ্বা নিচের দিকে কুকুরের মতো ঝুলা রয়েছে, আর জিহ্বাটা জাহান্নামের আগুনে পুইরা লাল হয়ে রয়েছে। ওই জিহ্বা দিয়া পচা রক্তগুলি জমিনে টপ টপ করে পড়তেছে। এমন সময় নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল বলো না এই লোকটা কোন নবীর উম্মত, আর কোন বদ আমলের কারণে তার এই কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছে? এবার জিবরাইল কে রসুল, এটা আপনারই উম্মত। আপনার আমার নবী বলেন, জিবরাইল বলো না কোন বদ আমলের কারণে তার এই শাস্তির সম্মুখীন করা হয়েছে? এবার জিবরাইল কে রসুল, আপনার উম্মতের ভিতরে তারা এমন মানুষ, দুনিয়ার জমিনে ইমাম সাহেবের সামনে বললে কয় আসসালামু আলাইকুম, পিছন দিক দিয়া শাস্ত্রলি গিয়া কয় তাই তো মানুষের কাতারই পড়ে না। এই জাতীয় স্বভাবের লোক আছে কিনা? বলেন না, আছে কিনা? অর্থাৎ দ্বিমুখী আচরণ করে, যাদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ধানগড়া তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া গুরুস্তান মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিশীন মা ও বোন, মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাফের 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, রাত প্রায় 12টার কাছাকাছি। একই তো হলো আমার স্বভাবের বাহিরে, নাম্বার 2 হলো আমার ছোট মেয়ে হাসপাতালে ভর্তি। আমি ঢাকায় আসার পরে খবর পাইছি, তো বুঝেন আমার মানসিক কন্ডিশন কেমন আছে। তারপরেও আপনাদের সামনে একেবারেই সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটা কথা বলবো, যেহেতু আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আমি যে জবান দিয়েছি। ধানগড়ার ভাইয়েরা, আপনারা কি জবান চিনেন? আমার সাথে কথা বলেন, জবান চিনেন? আপনার জবান কি আপনার সাথে আছে না বাড়িতে রেখে আসছেন? সবার আছে? বলেন তো আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটা আবেদন করব, আপনারা বসাটা সুন্দর করেন। আপনি বসা সুন্দর না করলে আপনি এখানে থাকতে পারবেন না, কারণ শয়তানে আপনার একটু পরে পরে লাড়া দিব, আপনি ডাইন বাম চাইবেন, এটাই স্বাভাবিক। একটু মেহরবানি করে ফাঁকা জায়গাগুলি বন্ধ করেন, কাছাকাছি বসেন। শীতের দিন, মনে হইতেছে আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ, বিভিন্ন গোষ্ঠীর লোকেরা আলাদা আলাদা হয়ে রেডি হয়ে বয়ে রয়েছেন,
খালি সুযোগ হইলেই লেগে পড়বেন। একটু মেহরবানি করে ওইদিকে, এই যে নৌজওয়ান পোলাবানগুলো সামনের দিকে, পিছনে না। শুনেন, আপনারা তো আমার আজকের থেকে চিনেন না, আমি অনেক দিন যাবতই আসি, তাই না? আমি তো এখানে আরো একাধিকবার আসছি এই মাঠে। আমি কিন্তু একা ওয়াজ করতাম পারি, যদি আমি নিয়ত করি যে আমি 2 ঘন্টা ওয়াজ করব, আমি একাই পারি, কেউ থাকলেও করবো না থাকলেও করবো। তো যদি আপনি থাকেন তো মাহফিলের আদব রক্ষা করেই থাকবেন, এটাই নিয়ম। নতুবা আপনি না থাকলে আমি এইটুকুন বিশ্বাস করি, মুয়াজ্জিনের কাম আজান দেওয়ান, মুসল্লি ফিটটা আনন না। কাজেই মুয়াজ্জিন 2-4-5 জন একসাথে আজান দেয় না, একজনই দেয়, ঠিক না? রাগ করছেন? আমার এলাকায় দিয়ে ঘুমের সাধনা করার চিন্তা আছে আপনাদের, যে বয়ে বয়ে ঘুমের প্র্যাকটিস করতে আসি এরকম? তাহলে সজাগ থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। একটু দিল থেকে বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে শব্দগুলি আমরা বলছি, লাভ হয়েছে না লস হয়েছে? অল্প না বেশি? বসে রয়েছেন যে দানের ক্ষেত না এগুলি, হ্যাঁ? ক্ষেতের থেকে যখন এদিকে আবার ওয়াজ করে কে দাঁড়াইয়া? কথা বলো না, ছেলেগুলা কথা বলতেছে। ভাই বাস চলবে, যদ্দূর দিচ্ছেন যথেষ্ট, আর সাউন্ড লাগতো না, কারণ আমার দিকে তাকায় থাকবে। দান যখন ক্ষেতের থেকে বাড়ি টানে, তখন যেই পরিমাণের দান থাকে, চাউলে উঠানোর সময় কি এই পরিমাণেই থাকে না কিছু কমে? বলেন না। চাউলে উঠানোর সময় যে দানগুলি থাকে এইগুলিই তো অরিজিনাল দান, ঠিক না? তা আপনারা তো এখন হিসাবের সময় আসছেন, শেষ সময়। এই মানুষগুলিকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সহজে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনারা তো হিসাবে পড়ে গেছেন। কাজেই দোয়ার আগ মুহূর্ত আপনাদের সামনে আমি একেবারে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আজকে আপনি বাসায় গিয়ে শুয়ে শুয়ে আপনি একটু হিসাব মিলাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন যে তোমার নামের উপরে এত রাত পর্যন্ত মানুষগুলিকে তুমি কেন বসায় রাখছো। আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা কিল্লিগা বয়ে রয়েছেন, কদ্দুর খিচুড়ি খাইবার লিগে বয়ে রয়েছেন নি? তো কেন যে বৈশা রয়েছেন, এই কেনর থেকে যেন আপনিও বাঁচতে পারেন, আমিও যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল তাদেরকে আমি যে জবান দিয়েছি আপনি বলেন, এই জবান দিয়া তারা যেই কোনো শব্দ বের করে, এই শব্দটা হুবহু ফিরিশতারা লিখে ফেলেন। এবার আপনি একটু হিসাব করে দেখেন তো, জীবনে এত শব্দ আমরা আমাদের জবান দিয়ে বের করছি, যেইগুলি নিজের মনে হলেই তো লজ্জা লাগে। কথা বলুন ঠিক না? তাহলে আমার প্রত্যেকটা শব্দ যদি ফিরিশতারা লিখেন, আমার সামনে যখন এই শব্দগুলি দড়ে তোলা হবে, আমি যখন বলবো, আর এই ফিরিশতারা যে লিখতেছেন যখন শব্দগুলি আমাকে দেখানো হবে, তখন কেমন লাগবে? এই জন্য এই জবানের মূল্য অল্প না বেশি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন, অল্প না বেশি? মন চাইলেই কি এই জবান দিয়ে যা খুশি তা বলা যাবে? এই জবানটা কে দিছেন? আবার এই জবানের হিসাব কে নিবেন? আল্লাহ। শুধু আপনাদেরকে 5 মিনিটে আমি 2টা হাদিস শোনাবো, যে এই জবানের দ্বারাই একজন মানুষের সম্মান বাড়ে এবং কমে। মন চাইলে তো আপনি আজে বাজে কথা বললেন, যা খুশি আপনি তা বলতেছেন, কেন রে ভাই এরকম হবে? আমার তো এই জবানটার একটা হিসাব আছে, আল্লাহর দরবারে আমাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এবার আসুন, এই জবানের ব্যবহার আপনি কিভাবে করবেন আল্লাহর রাসূল আপনাকে শিখিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي। আপনার আমার নবী বলেন, উম্মত ভালো কইরা শুনে লও,
দুনিয়ার জমিনে এমন কোনো শব্দ জবান দিয়ে বের করবা না যেই শব্দটা আল্লাহর জিকিরের বাহিরে চলে যায়। নবীজি বলেন, আল্লাহর জিকিরের বাহিরে যদি তোমার কোনো কথা হয়ে যায়, ওই কথার দ্বারা অন্তর মরা যায়। কি মরা যায়? মাশাআল্লাহ, জোরে বলুন, কি মরা যায়? এই জন্যে আপনার আমার নবী বলেন, শোনো, এই জবানের দ্বারাই মানুষের সম্মান এত বৃদ্ধি পায়, আবার এই জবানের দ্বারাই মানুষের সম্মান একেবারে জিরোতে চলে যায়। কথা বলুন, ঠিক কিনা? একটা হাদিস শোনাই আপনাদেরকে, মুসলিম শরীফের হাদিস। রসুল কয়, সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠে, আপনারা সকালে ঘুমতে উঠেন? নবীজি বলেন, প্রত্যেকটা মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে, সারাটা বডি এই জবানকে নসিহত করে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মিলিতভাবে জবানকে নসিহত করে, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলেই আমরা ভালো। কথাটা, হাদিসের ভাষাটা আপনাদেরকে আমি শোনালাম। এখন একটু দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে চেষ্টা করুন। মনে করেন আপনি এখান থেকে আউলিয়াবাদ বাজারে গেলেন, ওখানে যাওয়ার পরে একজনকে আপনি একটা গালি দিলেন। যারে গালি দিছেন হে একটু শক্তিশালী মানুষ, বাজার থেকে একটা লাঠি লইয়া বাড়ি শুরু করছে। এখন আপনার শরীরে 8-10টা বাড়ি দিছে। এখন বলেন তো, অন্যায়টা কি শরীর করছিল না জবান করছিল? মাশাআল্লাহ, বলুন, জবান করছিল কি না? তো ফিডা খাইছে কে? শরীরে। এই জন্যে রসুল কয়, সকালবেলা ঘুম থেকে উঠার পরে সারাটা বডি একসাথে জবানকে বলে, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলেই আমরা ভালো। এবার আসুন বুখারীর একটা হাদিসের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। আমরা যারা অযথা অকারণে জবানকে চালাই, যা খুশি তা বলতেছি, কোনো লাগাম নাই, যতক্ষণ খুশি ততক্ষণ বলতেছি, কোনো হিসাব নিকাশ নাই, আগামাতার কোনো মিল নাই। আমি কি বলতেছি আমি নিজেও জানি না। দোকানে বসলে জবান দিয়ে কি বের হয় আমি নিজেও তো জানতেছি না আমি কি বলতেছি। আপনাদেরকে আমি 2টা দৃষ্টান্ত শোনাবো হাদিস থেকে, যে জবানের দ্বারা মানুষ কি করে দামি হয়, আবার জবানের দ্বারা আপনি অযথা জবান ব্যবহার করলে আপনার কি পরিমাণে ক্ষতি হবে। এই 2টা হাদিসের পরে আমি আমার কথাগুলি গুছায় ফেলব। মোহতারাম ভাই, আমরা জানি প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক সময়ে মুসলিমদের উপরে কাফেররা বিভিন্নভাবে আক্রমণ করত। এক পর্যায়ে সাহাবাই কারাম অতিষ্ঠ হয়ে রসুলের কাছে আইসা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে মদদ কখন আসবে, সাহায্য কখন আসবে? নবীজি বললেন, সাহায্য আসবে। সাহাবাই কেরাম খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন দেশে হিজরত করতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল মক্কার কিছু মানুষ হিজরত করে আবিসিনিয়ায় গেল। ওখানের যে রাষ্ট্রপ্রধান ছিল বাদশাহ নাজাশী, তার আখলাক কিছুটা ভালো ছিল, মুসলমানদের প্রতি তার সদয় হৃদয় ছিল। এই সংবাদ যখন মক্কায় আসছে, নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তিনি নবীজির কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি হিজরত করতে চাই। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় হিজরত করবেন? কই, আমি সিদ্ধান্ত নিছি আমি আবিসিনিয়ায় যাব। আল্লাহর রসুল বলেন, আবিসিনিয়ার পরিস্থিতি যেহেতু ভালো, আপনি একা যাবেন কেন? আপনি যাওয়ার সময় আমি আপনাদেরকে একটা বহর রেডি করে দেই। 80 থেকে 85 জনের একটা জামাত নিয়ে আবিসিনিয়ায় রওনা হয়ে গেল। যেই মাত্র আবিসিনিয়ায় পৌঁছালেন, মক্কাতে খবর আসছে মুসলমানরা আবিসিনিয়ায় গিয়া ভালো আরামে আছেন। এই সংবাদটা আবু জাহেলের সহ্য হলো না। সে বাদশাহ নাজাশী বরাবর লম্বা একটা চিঠি লিখল। চিঠির 2টা শব্দ আপনাদেরকে আমি শোনাবো। প্রথম শব্দটা হলো, এই নাজাশী শুনো, তোমার দেশে আমার দেশ থেকে যারা হিজরত করে আইছে এরা মানুষ বেশি ভালো না। এই কথাটা কাদেরকে বলছে? সাহাবীদেরকে। বলুন, কাদেরকে বলছে? আর ওনাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি খুশি, তারাও আমার উপরে রাজি খুশি। 2 নাম্বার, যেই লোকেরা আমার দেশ ছেড়ে তোমার দেশে আসছে
এরা কিছুদিন যাওয়ার পরে দেখবা তোমার বিদ্রোহ করে তোমার ক্ষমতা সহ গ্রহণ করে নিতে পারে। এই দুইটা কথা শোনার পরে বাদশা নাজাশির মনে মনে একটা ভাব আসলো যে আমার ক্ষমতা চলে যাইব, ক্ষমতার লোভ তো স্বাভাবিক একটা থাকি। এই চিন্তা করে বাদশা নাজাশি মুসলমানদেরকে ডাকলেন যে তোমাদের মধ্য থেকে আমার কাছে একজন প্রতিনিধি পাঠাও, আমি জানতে চাই তোমরা মানুষ কেমন, আর যার আদর্শ মানো তিনিই বা কেমন। বাদশা নাজাশি সংবাদ পাঠানোর পরে সাহাবাই কারাম পরামর্শের মধ্যে বসলেন যে আমাদের মধ্য থেকে কে যেতে পারে বাদশা নাজাশির সাথে কথা বলার জন্য। সিদ্ধান্ত হলো নবীজির চাচাতো ভাই যেহেতু জাফর ইবনে আবি তালিব, তিনি যাক, কারণ তিনি তো রসুলকে দেখেছেন বেশি, চিনেনও বেশি। জাফর ইবনে আবি তালিব যখন গেলেন, বাদশা নাজাশি প্রথম যেই বক্তব্যটা দিলেন তিনি বললেন আমার সময়ের অনেক মূল্য আছে। কিসের মূল্য আছে বলেন না, কিসের? সময়ের। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার কথাটা জানি না আপনি কোনভাবে নিবেন, যে সন্ধ্যার থেকে আপনি এখানে বয়ে রয়েছেন, আপনি কি নিলেন এখান থেকে আমাকে একটা বলেন। আপনি তো সময় নষ্ট করলেন এখানে প্রায় 12টা পর্যন্ত, কি নিলেন এখান থেকে যেটা আপনার আগামী জীবনের পাতেই হবে? আমার বিশ্বাস আপনি আমারে কিছু দেখাতে পারবেন না। তাহলে এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন, এটা আমিও আমাকে জিজ্ঞেস করি এই জন্যে যে আমারও একটা দায়বদ্ধতা আছে। আমাকেও আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমি সেই 200 কিলোমিটার রান করে ব্রাহ্মণবাড়িয়া থেকে কেন আপনাদের এখানে আসছি, কেন আমি আসছি, কেনটার থেকে বাঁচার জন্যে আমার এই ধরনের মন মানসিকতার পরেও আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে রাজি হয়েছি যে আপনি এখন বুঝেন। বাদশা নাজাশি বলল যে আমার সময়ের অনেক মূল্য আছে, লম্বা ওয়াজ করে আমার সময় নষ্ট করতে পারবে না, একেবারে শর্ট সময়ে আমাকে বুঝাতে হবে তুমিও ভালো, যার আদর্শ মানো তিনিও ভালো। তাফসীরে রুহুল মাআনিতে লেখা হয় এই শব্দটা বলার সঙ্গে সঙ্গেই জাফর ইবনে আবি তালিব চিন্তা করেন যে আমি কিছু বলতে পারলেন বুঝাইতাম যে আমরা কেমন, কিন্তু তিনি তো প্রথমেই আমাকে রাস্তাটা বন্ধ করে দিলেন। এখন তার সামনে আমি কোন ভাষায় কথা বলবো, বললেই বা তিনি কিভাবে নিবেন? অনেক চিন্তা ফিকির করতে করতে সিদ্ধান্ত নিল একটা কথাও তার সামনে বলবো না, এখন বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। যেই কাজটা আপনাদের এই দানগড়া মাদ্রাসায় শেখানো হয় না? বাচ্চাদেরকে কোরআন শেখানো হয় না? কত তাকদীরওয়ালা এই গুরুস্থানের মানুষ আপনি হিসাব করে দেখেন, যেখানে কবরস্থান আছে আর 24 ঘন্টা এখানে বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে। কোটি টাকা দিয়েও তো এখানের একটা কবর কিনে নেওয়া উচিত। টাকা পয়সা লয়ে গুরুস্থানে ঘুমানো যায়? পৃথিবীর ইতিহাসে দেখছেন কি টাকা লয়ে কোনোদিন কবরস্থানে যাওন গেছে? মরে গেলে কি কবরস্থানে টাকা পয়সাই না দেয়া দেয়? তাইলে যতক্ষণ আপনার চক্ষু খোলা আছে ততক্ষণ আপনার লোকের অভাব নাই, ময়রা দেখেন কেউ নাই। নাম বলবো না, ঢাকায় থাকি তো, এমন একজন ব্যক্তি বাংলাদেশের হাই সোসাইটির মন্ত্রী ছিলেন, নামটা মুখ দিয়ে বের করার আগেই আপনি বলবেন ও তাই। করোনার সময় ওনার ওয়াইফ মারা গেছে, রাত 1:30টার সময় আমারে ফোন দিছে, দিয়া বলেন খতিব সাহেব একটু আয়সা যদি আমার ওয়াইফকে নিয়ে যেতেন, আপনার দায়িত্ব যদি গোসল টুসুল করা একটু দাফন করে দিতেন, যেহেতু করোনায় মারা গেছে বিপদটা থেকে বাঁচতাম। আপনি কি একটু চিন্তা করতে পারেন? দুঃখজনক হলেও সত্য, আমি ওখানে গেলাম, আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে কয়েকজন মহিলা দিয়া বাসার থেকে বের করে আইনা গোসল করায়া 3 জন মানুষ জানাজা পড়ায়া লাশটা কবরে রাখলাম। কাকে কি বলবেন আপনি বলেন? এই জন্য বলছি আমার ভাই ভালো করে বুঝেন। জাফর ইবনে আবি তালিব বলেন আমি দাঁড়ায়া তখন কোরআন শরীফ তিলাওয়াত করার সিদ্ধান্ত নিলাম। এখন তিলাওয়াত যে করব আমি কোন জায়গার থেকে করব? কারণ নবীজির কাছে এই পর্যন্ত যত আয়াত নাজিল হয়েছে সব শুনছি এবং মুখস্থ করছি। জাফর ইবনে আবি তালিব বলেন আমি হিজরত করার 1 সপ্তাহ থেকে 5 দিন আগে নবীজির কাছে কয়েকটা আয়াত নাজিল হয়েছিল।
এই আয়াতগুলি আমার মুখস্থ ছিল, আমি চিন্তা করছি এই জায়গার থেকেই তিলাওয়াত করুন। তিনি তখন তিলাওয়াত শুরু করলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ ওয়া মা আদরাকা মাল আকাবাহ فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। আমার ভাইজান জাফর ইবনে আবি তালিব বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন তেলাওয়াত শুরু করলাম, আমি তাকায়া দেখি বাদশা নাজাশির চোখ দিয়ে অজুরে পানি পড়তেছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব বলেন, আমি তিলাওয়াত বন্ধ করে দিলাম। বাদশা নাজাশি আমারে ইশারা দিয়া কই, চালায়া যাও, আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। বাদশা নাজাশি আমারে ইশারা দিয়া কই, চালায়া যাও। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, লম্বা সময় তিনি তিলাওয়াত করলেন, যেখানে বাদশা নাজাশি বলছিল, আমার সময়ের অনেক মূল্য আছে, অল্প সময়ে তুমি আমারে বুঝাইবা, তোমরাও বলো, তোমরা যেই নবীর আদর্শ মানো তিনিও বলো। এবার জাফর ইবনে আবি তালিব বলেন, আমি আবার তিলাওয়াত শুরু করলাম। আবার লম্বা সময় তিলাওয়াত করার পরে আমি যখন তিলাওয়াত বন্ধ করলাম, এখন তাকায়া দেখি বাদশা নাজাশি নিজের চেয়ার থেকে উইঠা দাঁড়ায়া গেলেন, চোখের পানিগুলি নিজ হাতে মুছতে লাগলেন। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমার সামনে দাঁড়ালেন, আমারে জড়ায়া ধরলেন, কপালে চুমু খায়া বাদশা নাজাশি আমারে বললেন, আয় জাফর ইবনে আবি তালিব, ভালো কইরা শুনালো, তুমি আজকে আমারে কিছুক্ষণ আগে যেই শব্দগুলি আমার কান দিয়ে আমারে শুনাইছো, আমার জীবনে এত দামি শব্দ আমি কোনোদিন শুনি নাই, আল্লাহু আকবার। এবার জাফর ইবনে আবি তালিব বলেন, আমি তো বুঝা ফেলাইছি, কারণ কোরআনের তিলাওয়াতের দ্বারা মানুষটার ভিতরে হিদায়াতের আলো জ্বলা গেছে। এবার বাদশা নাজাশি বলেন, শোনো, আজকের পরে তুমি আমারে আর কোনোদিন বুঝানো লাগবে না তোমরা কেমন মানুষ, আর তোমরা যারা আদর্শ মানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি এটাও বুঝাতে হবে না। এবার শোনো, আজকের পরে তোমরা আমার দেশে ভিভিআইপি মেহমান হিসাবে থাকবা, ভালো কইরা বুঝানো, আজকের পরে আর কোনোদিন তোমগরে কেউ কষ্ট দিবেন না। ইতিহাস প্রমাণ করে এই কথাটা বলার কারণে মহান আল্লাহ বাদশা নাজাশিরে এত দামি বানাইলেন। কিছুদিন পরে সাহাবীদের হাত ধরে তিনি মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আপনার আমার নবীকে দেখার সৌভাগ্য তার হয় নাই, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী জীবনে প্রথম তার গায়েবানা জানাজা পড়ছেন, সুবহানাল্লাহ। এই মানুষটা শুধু জবানের কারণে এত দামি হইছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্যেই তো রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ শোনো, তুমি তোমার জবান দিয়ে যেই কোনো শব্দ বের করো না কেন, হুবহু শব্দটা ফেরেশতারা লিখে ফেলেন। এই মর্মেই তো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কুওয়াতুল লিল কলব। আপনার আমার নবী বলেন, জবান অযথা ব্যবহার করবা না, এই জবান দিয়ে আল্লাহর জিকিরের বাহিরে কোনো শব্দ বের করবা না। যদি আল্লাহর জিকিরের বাহিরের শব্দ বের হয়ে যায়, ওই শব্দের দ্বারা তোমার হৃদয়টা মরে যায়, তোমার অবস্থাটা কেমন হবে জানো কি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, ঘুমালেন। যথারীতি সকালবেলা নবীজি যখন ঘুম থেকে জাগলেন,
ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেলেন। নামাজ আদায় করার পরে আমার ঘরে আয়েশা, নবীজি বলেন, আয়েশা তুমি জানো কি, আজকে রাতের বেলায় আমি স্বপ্ন দেখেছি জিবরাইল আমারে ঘুমের ভিতর থেকে উঠাইয়া আমার কাঁধে বর করে করে আমারে নিয়া নিয়া জান্নাতের সামনে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। এক পর্যায়ে আমারে জাহান্নামের সামনে যখন নিয়ে যাওয়া হলো, আমি তাকায়া দেখি সুদর্শন একজন মানুষ দেখা যায়। এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার জিবরাইলকে রসুল জিজ্ঞেস করে, জিবরাইল বলো না, এই সুন্দর মানুষটাকে এরা কোন নবীর উম্মত, কোন কারণে এত দামি এবং এত সুন্দর দেখা যায়? জিবরাইল কে রসুল এখনই বোঝার দরকার নাই, আর একটু সামনে বাড়েন। এবার আপনার আমার নবী বলেন, আমি যখন সামনের দিকে আগাইতে লাগলাম, মানুষটার কাছাকাছি যাওয়ার পরে আমি তো আচানক হয়ে গেলাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে নবীজি বলেন, শোনো, কাছে যাওয়ার পরে আমি তাকায়া দেখি লোকটা এত সুদর্শন এবং সুন্দর দেখা যায়, কিন্তু তার এই জবানের এই দিক দিয়া দুই দিক থেকে দুইটা জিহ্বা নিচের দিকে কুকুরের মতো ঝুলা রয়েছে, আর জিহ্বাটা জাহান্নামের আগুনে পুইরা লাল হয়ে রয়েছে। ওই জিহ্বা দিয়া পচা রক্তগুলি জমিনে টপ টপ করে পড়তেছে। এমন সময় নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল বলো না, এই লোকটা কোন নবীর উম্মত, আর কোন বদামলের কারণে তার এই কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছে? এবার জিবরাইল কে রসুল, এটা আপনারই উম্মত। আপনার আমার নবী বলেন, জিবরাইল বলো না, কোন বদামলের কারণে তার এই শাস্তির সম্মুখীন করা হয়েছে? এবার জিবরাইল কে রসুল, আপনার উম্মতের ভিতরে তারা এমন মানুষ, দুনিয়ার জমিনে ইমাম সাহেবের সামনে বললে কয় আসসালামু আলাইকুম, পিছন দিক দিয়া শাস্ত্রলি গিয়া কয় তাইন তো মানুষের কাতারই পড়ে না। এই জাতীয় স্বভাবের লোক আছে কিনা? বলেন না, আছে কিনা? অর্থাৎ দ্বিমুখী আচরণ করে, যাদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। সামনে পড়লে একরকম কথা বলে, পিছনে যায় কয় আরেক রকম, এক জবানে দুই রকম কথা বলে। আল্লাহর রসুল কয়, দুনিয়ার জমিনে যারা এই জবানটাকে দুইভাবে ব্যবহার করে, ওদের হাসরের দিন প্রথম শাস্তিটা হবে ওদের মুখের ভিতরে জিহ্বা হবে দুইটা। বলুন কয়টা? আরো জোরে। এই স্বভাব যার আছে তার জিহ্বা কয়টা হইব? এবার নবীজি বলেন, আর একটু সামনের দিকে আমি অগ্রসর হয়ে গেলাম। অতঃপর সামনে যাওয়ার পরে আমি তাকায়া দেখি এর চেয়ে আরো সুদর্শন একজন মানুষ দেখা যায়, এর চেয়ে আরো অনেক সুন্দর একজন মানুষ দেখা যায়। এবার আরো সামনে যাওয়ার পরে আমি তাকায়া দেখি, এই যে ধান গড়ার ভাইয়েরা, আপনারা আমার হাতের দিকে তাকান। নবীজি বলেন, আমি তাকায়া দেখি তার হাতের নখগুলি 1 থেকে 1.5 ফুট লম্বা। ওই নখগুলি আগুন দিয়া পুড়ায়া পুড়ায়া লাল করে দেওয়া হয়েছে। ওই নখগুলির মধ্যে থেকে যেন আগুন বের হয়, এমন লাল হয়ে আছে। এবার আমি তাকায়া দেখি নিজের আঙ্গুল দিয়া দিয়া চাইটা চাইটা নিজের গালের গোশতগুলি নিচের দিকে নামাইতেছেন। এক পর্যায়ে লোহার মতো দাঁড়ালো এই নখের বাড়ি লাগার কারণে হাড়গুলির ভিতর থেকে মরমর শব্দ বের হয়। ব্যথার কারণে লোকটা কুকরায়া উঠে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল বলো না, কোন আযাবের কারণে তার এমন আযাবের সম্মুখীন করা হয়েছে, কোন বদামলের কারণে তার এই শাস্তিটা হয়? এবার জিবরাইল কে রসুল, আপনার উম্মতের ভিতরে তারা ওই মানুষ যারা অন্যের দোষগুলি, গোপন দোষগুলি মানুষের সামনে ওপেন করত, যারা সার স্টলে বসে, দোকানে বসে, মসজিদে বসে, যে কোনো জায়গায় 2-4 জন একসাথে হলেই অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে যেত। সারাদিন বসে বসে খালি মানুষের দুশ্চর্চা করত। বলুন তো, এই ধরনের বদ অভ্যাস আমাদের আছে কি? আছে? থাকলে আবার বুঝালন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেন, আমি আপনাদের সামনে এই আয়াতটা কেন তিলাওয়াত করেছি, আমারও তো একটা উদ্দেশ্য আছে, আছে না? আমি আয়াতটা তিলাওয়াত করছি শুধু 2টা কারণে। 1 নাম্বার, আল্লাহ কয়, শোনো, তোমার এই জবান দিয়া যা শব্দ বের হয়, সেম শব্দটা ফেরেশতারা সঙ্গে সঙ্গে কি করেন? লিখে ফেলেন। আর নবীজি বলেন, সাবধান উম্মত, এই জবান দিয়ে আল্লাহর জিকিরের বাহিরে কোনো কথা বলো না, কেননা আল্লাহর জিকিরের বাহিরের কথার দ্বারা মানুষ সম্মানী হয় না,
বরংস বেইজ্জতি হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি এই আয়াতটা তিলাওয়াত করার দুইটা উদ্দেশ্য। একটা হলো সামনে আসতেছে নির্বাচন। এখন নির্বাচন আইলে যেই কাম করি, শাস্টুলো বয়া সারাদিন মাগনা সার স্টল আছে, ওখানে বসে বসে আপনি চা খাচ্ছেন, কিছু জানেন আর না জানেন অন্যের সমালোচনায় সারাদিন লিপ্ত থাকেন। তো আজকে আপনি আপনার ব্রেনকে রেডি করবেন যে আপনি যে আরেকজনের সমালোচনায় লিপ্ত হলেন, আপনার কদ্দুর লাভ হইছে এটা আপনি বুঝা লইন। 2 নম্বরের কারণ হলো আল্লাহ কয় এই জবানটাকে তুমি কাজে লাগাও, কেননা এই জবানটা আমি অনেক দামি ভাবে বানাইছি। আপনি একটু, আপনাদের কি কষ্ট হইতেছে? দোয়া করে দেব। মোটামুটি আর 10-15 মিনিট সময় থাকা যাবে ইনশাআল্লাহ। 12:15 বাজে, আমি 12:30 পরে আর যাব না, আমার এরকম নিয়ত নাই। তবে আমি আপনাদের সামনে যেই কথাটা বলতে চাচ্ছি শোনেন। আমি আমার এই কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 5টা হাদিস শোনাবো। আমি 2টা হাদিস শোনাইছি, আর 3টা আমি একদম শর্ট করে আপনাদেরকে শোনাবো, যে আপনি শুধু আপনাকে জিজ্ঞেস করবেন, অন্য কাউকে বলার দরকার নাই, নিজেকে জিজ্ঞেস করবেন যে আমার এই জবানটাকে আমি কি কাজে লাগাইছি। আল্লাহ কয় দেখো আমি তোমার জবানটা তোমার এত দামি করে বানাইছি, আমার এই 3.5 হাত বডির ভিতরে এই জায়গার নিচ থেকে যা আছে সবগুলি আল্লাহ ফিরিস্তার দিয়া বানাইছেন, আর শুধু এই জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই কুদরতি হাতটা ব্যবহার, এই সময়ে তুমি মায়ের পেট থেকে পচা রক্ত দুর্গন্ধযুক্ত জিনিস তোমার খাদ্য ছিল। আল্লাহ চাইলে এই খাদ্যটা সরাসরি তোমার মুখে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যটা সরাসরি মুখে দেন নাই। মায়ের নাভির থেকে আপনার নাভিতে খাবার ঢুকাইছেন, কিন্তু জবানটাকে রব্বুল আলামিন কি করছেন? সেফ করছেন, পবিত্র রাখছেন। এই পবিত্র রাখার পিছনে কারণটা কি? মুফাসসিরিন কেরাম লিখেন যে এই পবিত্র জবান দিয়া বান্দা শুধু কাকে ডাকবেন? ওই যে আপনি বলতেছেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ পবিত্র, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। নবীজি বলেন এই কথাটা যদি কেউ দিল থেকে বইলা ফেলায়, আল্লাহ ওই বান্দাকে গুনাহ থেকে পবিত্র বানিয়ে দেন। এখন বলেন তো যে এই জবানটা আল্লাহ এত দামি বানাইছেন, আর দামি জবানটা আপনি কি করছেন? নষ্ট করতেছেন। এবার শোনেন, বুখারীর একটা হাদিস শোনাই, তাহলে আপনি বুঝবেন এই জবানের দ্বারাই একজন মানুষ জান্নাতি অথবা জাহান্নামী নির্বাচন হয়। বনি ইসরাইলের 2 জন ব্যক্তি বন্ধু একসাথে চলাফেরা করে। বন্ধু বুঝেন তো আপনারা? 2 বন্ধু একসাথে চলাফেরা করে, বনি ইসরাইলের 2 বন্ধু। নবীজি বলতেছেন, আমি কিন্তু বিবিসির কোনো সংবাদ শোনাচ্ছি না, রসুলের হাদিস শোনাইতেছি। রসুল কয় যে বনি ইসরাইলের 2 জন বন্ধু একসাথে চলাফেরা করে। এক বন্ধু দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলি সে করে, আরেকজন দুনিয়ার যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলি সে করে। এখন বলুন তো 2 জন বন্ধু কি একরকম নাকি ব্যবধান আছে? এই কোনার যারা আছেন কন্ত দেখি আমি কি কইছি, 2 জন বন্ধু কি একরকম নাকি ব্যবধান আছে? আর এমন কথা কেন? আমি মনে মনে আমারে গাইল দিতেছে, হুজুর দোয়া কইরা দেন, দিলে তোমার একটা লেবাই যাব না। মোহতারাম ভাই, নাকি বাড়িতে বাড়িওলি কয়া দিছে সাবধান হুজুরের সাথে কথা কয় না, এমন কিছু কইছে? একটা গল্প শোনাই। বাদশাহ মনে মনে সিদ্ধান্ত নিল, কি ব্যাপার, আমি যে এদের পিছনে এত খাটাখাটনি করি, আমি একটু দেখতে চাই আমার দেশে পুরুষ কয়জন আছে আর মহিলার কথাই চলে কয়জন আছে, একটু টেস্ট করি। ঘোষণা দিলেন, হাজার হাজার মানুষ জড়ো হইছে, সবার সামনে বাদশাহ বক্তব্য দিছে, এই যে দেখো এখানে আপেল রাখলাম, এই পাশে গুড়া রাখলাম, যারা পুরুষ নিজের কথাই চলো গুড়া নিবা, আর যে বউর কথা শোনো একটা করে আপেল নিবা। ঘোষণা অনুযায়ী সবাই আইতেছে, একজন একজন করে একটা করে আপেল লয় আর বাড়ির দিকে যায়। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, কার পিছনে আমি আমার জীবন মাটি করলাম, একটা পুরুষও পেলাম না। এমন সময় দেখে বীর দর্পে একজন এসে একটা গুড়ার উপরে উঠছে, ওইটা গুড়া লয়ে এসে দৌড়।
এবার বাদশা মনে মনে একটু শান্তি পাইল যে কমসে কম একটা পুরুষ তো পাইছে। কিছুক্ষণ পরে থাকায় দেখে ওই বেটা গুড়াটা লই আবার ঘুরে আইছে, আইডার রাইক্যা আরেকটা গুড়ার উপরে উঠছে। বাদশা জিগাই, কিরে গুড়া পাল্টাইলি কেন? বাদশাহ বাড়িতে গেছিলাম, ম্যাডাম কয়া দিছে যে এই কালারটা বলে পছন্দ হইছে না, এই কালারটা নিবার লিগে। বাদশা গাই বেয়াদব রাখ, আপেল লো আর পরে দূরে গিয়ে দাঁড়ায় রয়েছে। বাদশাহ আবার জিজ্ঞেস করে, দাঁড়ায় রয়েছিস কে? বিয়াদবি মাফ করবেন, একটা কথা জিগাইতাম। কি কথা? এই আমনে যে এই খেলাটা দিলেন, এই বুদ্ধিটা আমনে রেখাটা দিছে আমারে কন্ত। বাদশাহ মুসকে হাসি দিয়ে কয়, এটাও তো আমার ওয়াইফই শিখাইয়া দিছে। তা না আমনেরারই কি বাড়িতে না করে দিছে যে আমার সাথে কথা কয়েন না, এমন কিছু কইছে? এই কথাটাও তো অনেকে বলেন নাই যে আওয়াজটা যদি বাড়ি পর্যন্ত যায় আর দরজাটা যদি না খুলে, যে আমার বিরুদ্ধে হুজুরের কাছে সাক্ষী দিছো, তো যাও কি? বলেন তো হায়াতের মালিক কে? আরো জোরে বলুন না কে? রিজিকের মালিক, টাকা পয়সা কে দেন? ভালো করে বুঝেন আমার ভাই। আমি শুধু চাই যে পৃথিবীর সমস্ত মানুষগুলি যেন তার জবানকে সেভ করে। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ শুধু জবানের কারণে। যেই কথাটা বলতেছিলাম, দুইজন বন্ধু বনে ইসরাইলের, নবীজি বলতেছেন, এই সাহাবীরা শোনো, দুইজনের ভিতরে একজন দুনিয়ার সমস্ত ভালো কাজগুলি করো, আর একজন দুনিয়ার দুষ্ট যত বাজে কাজ আছে সবগুলি সে আঞ্জাম দেয়। এক পর্যায়ে দেখা গেল একদিন ভালো বন্ধুটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটার সময় দেখে দুষ্ট লোকটা রাস্তার পাশে খারাপ কাজে ব্যস্ত। এবার ভালো বন্ধুটা খারাপ দুষ্ট বন্ধুটাকে বলতেছে, তুমি কি ভালো হবে না? দুষ্ট বন্ধুটা রাগান্বিত হয়ে কয়, ভালো আমি হইলেও না হইলে নাই, তোমার সমস্যা কি? তুমি কি আমারে ছাড়া আর কাউকে দেখো না? এবার ভালো বন্ধুটা রাগান্বিত হয়ে কয়, তোর কপালে মনে হয় হিদায়াত নেই। এবার দুষ্ট ছেলেটা আরো রাগ করে বলে, হিদায়াত আমারও আছে কি নাই এটা আমার ব্যাপার, তোমার সমস্যা কোথায়? এবার ভালো লোকটা রাগ করে কয়, তোর কপালে মনে হয় জান্নাতও নাই। আল্লাহর রসুল বলেন, কিছুদিন পরে দুইজনের ইন্তেকাল হয়ে গেল। ধানগড়ার ভাইরা, নিজেকে একটু জিজ্ঞেস করবেন যে আপনি আজকের পূর্বে জীবনে জবানটা কোন কাজে ব্যবহার করছেন, আর আজকে বাড়িতে যায় শুয়ে শুয়ে একটু হিসাব মিলাবেন যে আমার এই জবানের কাজটা কি ছিল আর আমি কি করছি। নবীজি বলেন, দুইজনের ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন দুইজনকে ডাকলেন। ডাকার পরে রব্বুল আলামিন ভালো বন্ধুটাকে জিজ্ঞেস করবে, তুমি কি আমার সমান? এখন এই তো লোকটার, রসুল বলতেছেন, তার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। যেখানে আল্লাহ বলছে তুমি আমার সমান কি? নবীজি বলেন, লোকটা বলবে, আল্লাহ তুমি হলে খালিক, আমি হলাম মাখলুক, তো তোমার সমান আমার হওয়ার তো কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, তাহলে তুমি যে তাকে বললে তার কপালে হিদায়াত নাই? অতঃপর রব্বুল আলামিন বলবেন, আমি কি জান্নাতের জিম্মাদারি অর্ধেকটা তোমারে দিয়ে দিছিলাম, জান্নাতের মালিকানা? এবার ওই লোকটা বলে যে, আল্লাহ এটা তো হয় না। তাইলে তুমি যে কইলা তার কপালে জান্নাত নাই, যাও জাহান্নামী হয়ে যাও। রব্বুল আলামিন তারে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিবেন। আর ওই যে গুনাহগার বান্দা, তার এই কথাটা হজম করছে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, যাও আমার রহমতের চাদর দিয়া তোমারে পেছায়া দিলাম, এই চাদরটা নিয়ে তুমি জান্নাতি হয়ে যাও। আমার এইটুকুন কথা বুঝলে এখন বলেন তো, এই জবানের একটা কথার দ্বারা সারা জীবনের আমল বরবাদ হলো কিনা? বলেন না, হয়েছে কিনা? এই হাদিসের ব্যাখ্যাই মুফতি শফি রহমতুল্লাহি আলাই চমৎকার আরেকটা হাদিস এনেছেন, মুসলিম শরীফের হাদিস। রসুল বলেন, শোনো, আপনারা যেইভাবে বসে আছেন এইভাবে সাহাবাই কেরাম নবীজির সামনে বসা। নবীজি বলতেছেন, সাহাবীরা বলো তো দেখি, পৃথিবীর জমিনে সবচেয়ে অসহায় কে? তলহা ইবনে উবাইদুল্লাহ, নবীজির একজন সাহাবী দাঁড়ায় কয়, রসুল এটা তো সহজ কথা, দুনিয়াতে যার সহায় সম্বল নাই তিনিও সহায়। নবীজি বলেন, তাহলে বলো হাসরের দিন সবচেয়ে অসহায় কে? সাহাবাই কেরাম সমস্বরে জবাব দিল, দুনিয়ার জমিনে যেমন সম্পদ না থাকলে অসহায়, হাসরের দিন যার ইবাদত থাকবে না তিনিই তো অসহায়। আল্লাহর রসুল বলেন, না, এমন একজন বান্দা দাঁড়াবে
যার সদকার কোনো কমতি নাই, যার নামাজের কোনো কমতি নাই, যার জাকাতের কোনো কমতি নাই, যার হজ গণ গণ হজের সোয়াব আছে, অর্থাৎ এক কথায় পৃথিবীর যত রকমের ইবাদত আছে সমস্ত প্রকারের ইবাদতের পাহাড় নিয়ে তিনি দাঁড়াবে খুশি মনে যে কিছুক্ষণ পরে আমি জান্নাতে চলে যাব। এমন সময় একজন আইব, আয়া কইব আল্লাহ এই যে এত দামি মানুষটা ইলা রেডি হয়ে রয়েছে, কই যাইব? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন যে তিনি কিছুক্ষণের ভিতরে জান্নাতে যাবেন। এবার ওই লোকটা ডাক দেয়া কইব, আল্লাহ এরে যে তুমি জান্নাত দিবা, আমার সাথে তো তার একটু হিসাব আছে। তো কি হিসাব? আমার নামে মিথ্যা একটা সাক্ষী দিছিল, যার কারণে 2 বছর আমি জেল খাটছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে এখন তো আর কিছু দেওয়া যাবে না, তোমার কাছ থেকে ওর কাছ থেকে কিছু নেকি তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে গিয়া সন্তুষ্ট হয়ে যাও। আরেকজন আয় কইব, আল্লাহ ও তো আমার ক্ষমতা ছিল, গালি দিছে, বহু কষ্ট করে আমি সহ্য করছি। আল্লাহ কইব যাও কিছু নেকি নিয়ে যাও। আল্লাহর রসুল বলেন এইরকম করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ইবাদতের পাহাড় ছিল তার, মানুষ নিতে নিতে এখন গুনার পাহাড় তার উপরে ঝুলতেছে। নবীজি বলেন সবচেয়ে অসহায় ওই ব্যক্তি দাঁড়ানোর সময় যার ইবাদতের কমতি ছিল না, কেবল জবানের কারণে তার সমস্ত ইবাদতগুলি নষ্ট হয়ে গেছে। দান করার ভাইয়েরা, আমার এইটুকুন কথা বুঝলে এবার নিজেকে জিজ্ঞেস করেন, জীবনে এমন কত কি শব্দ আপনি বের করছেন যেই শব্দগুলির কারণে আপনার ইবাদতগুলি ধ্বংসপ্রাপ্ত। এবার শোনেন শেষ হাদিস, এরপরে আপনি কইলো আমি আর সামনে যাইতাম না, আপনি কইতে পারবেন আমি আমার কাজ করব, কারণ আমাকে 200 কিলো এখান থেকে যেতে হবে। শেষ হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহর রসুল বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি তোমার জবানকে সঠিক কাজে তুমি ব্যবহার না করো, তোমার কি পরিমাণে ক্ষতি হচ্ছে তুমি দেখো। এই জবানের কারণেই তো তোমাকে জাহান্নামের দ্বারও প্রান্তে হতে হয়। কাজেই জবানকে যদি তুমি কাজে লাগাও, এই জবানই তোমাকে জান্নাতের কাছে নিয়ে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। জবান যদি দামি হয়ে যায় তো তোমার সব কিছু দামি হয়ে যাবে। এই জন্য আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে সারাদিন বসে বসে আরেকজনের দুশ্চর্চা করেন, মনে করেন আমি বুঝার জন্য বলছি, কাউকে বলবো না, আমাদের সভাপতি মহোদয় বসে রয়েছেন, ওনাকে দিয়ে আমি একটা দৃষ্টান্ত দিই। ভাইজান যেমন আমার পাশে বসা, মনে করেন আপনি শাসটলে বয়া কইছেন ইলারে মাহফিলের সভাপতি বানাইছে, লোকটা ভালো না, আপনি শুধু উদ্দুর শব্দ ব্যবহার করছেন। আচ্ছা লোকটা ভালো না যে আপনি বললেন, আপনি কার হক নষ্ট করলেন? ওনার হক। বলেন কার হক? বান্দার হক। আর তিনি খারাপ কাজ করছেন, তো তিনি মনে করেন নামাজ পড়ছে না, তো তিনি কার হক নষ্ট করলেন? আল্লাহর। তো আল্লাহর হক উনি মাফ নিতে পারবেন কিনা? সুযোগ আছে না? আপনি তো ওনার কাছ থেকে আর মাফ নেওয়ার সুযোগ নাই। এবার শোনেন, হাদিসটা খুব সহজ এবং চমৎকার একটা হাদিস মুসলিম শরীফের। আমি লম্বা সময়ের কারণে ইবারতগুলি পড়লাম না, আমি আপনাদেরকে মূল কথাটা শোনাই। আল্লাহর রসুল বলেন, শোনো, তুমি যে আরেকজনের গোপন দুষ্টা বাজারে ওপেন করছো, আরেকজনের গোপন কথাটা তুমি মানুষের সামনে প্রকাশ করছো, তুমি এবার শোনো তোমার কদ্দুর ক্ষতি হয়েছে, ভালো করে বুঝানো। হাদিসের ব্যাখ্যায় বনি ইসরাইলের একটা ঘটনা টেনে আনছেন। আপনি বুঝেন, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টির জন্য তিনি ডাকছেন ইস্তেসকার নামাজ আদায় করবেন, বৃষ্টির জন্য দোয়া করবেন। হাজার হাজার মানুষ জড়ো হইছে, মুসার মতো ব্যক্তি হাত উঠাইছে, আল্লাহ কো কান্তার বা বৃষ্টি হইতো না। মুসা আলাইহিস সালাম জিগাই, বৃষ্টি কেন হবে না? তোমার এখানে এমন একজন লোক আছে, জিন্দিগিতে এমন কোনো ফাফ নাই যেটা হ্যাঁ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, হে যতক্ষণ তোমার সীমানা না ছাড়বো এখানের একজনের দোয়াও কবুল হবে না। মুসা আলাইহিস সালাম কত গরম মানুষ, রাগান্বিত সুরে বলছে, তুই কেডা খালি বাইরো, আমি তোর একটু দেখতাম। এবার লোকটা কি করছে? ধান করার ভাইয়েরা, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এই লোকটা শুধু মাটির দিকে তাকাইছে। কোন দিকে তাকাইছে? তাকায় কইছে, এই রব, ভালো করে বুঝেন, এই রব তুমি আমারে বানাইছো, মারলে তুমি মারবা, মুসার গুষ্টি খাওয়াইতা তোমার এত মজা কেন? তাফসীরের কিতাবে যা আসছে আমি হুবহু শব্দগুলি শোনাই। তিনি আল্লাহকে বলতেছেন, তুমি বানাইছো, মায়ের ফিট করলে তুমি করবা, মুসার গুষ্টি খাওয়াই আমারে মারলে তোমার লাভ কি? এই যে কথাটা বলছে হৃদয় থেকে বলছে।
আর বলতে দেরি আপনারা আমার দিকে তাকান, তাফসীরের কিতাবে আসছে ওনার চোখ থেকে একটু পানি খালি নিচে নামছে, হুজুরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। আগামীকাল সুবহানাল্লাহ কইেন দুগানো বইয়া ভাবতাছেন আপনি সুবহানাল্লাহ কইলে সব নিয়ে আমি গাড়িতে বইরে লয়ে যাইগা বাড়িতে। কি ওয়াজ আমনেরে করুম, এতক্ষণ তো আমি 1 ঘন্টা যাবত তুই জবানের কথাই কইতেছ, আর আপনি মুখটা বন্ধ করে একটু বয়ে রইলেন, মনে মনে ভাবতাছেন যে সুবহানাল্লাহ শাস্ত্রল বয়া কমনে। একটু দিল থেকে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম ভাই, এখন শুনেন, বৃষ্টি যখন অজুরে বর্ষণ হলো, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে কয়, রব তুমি কি আমারে নবুয়ত রাখতা না? আল্লাহ জিগায়, কেন? কই তুমি কইলা বৃষ্টি হইতো না, আমি অজুরে কইছি বৃষ্টি হইব না, তুমি অজুরে বৃষ্টি দিয়ে দিলা, আমার ইজ্জতটা রইল কই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা রে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণেই আমি আবার বৃষ্টি দিয়ে দিয়েছি। এবার মুসা আলাইহিস সালাম কয়, তাইলে লোকটার আমি একটু দেখি, যার সাথে তোমার এত গভীর সম্পর্ক। আল্লাহ কয়, তার গুনাহ থাকতে যখন আমি তোমারে দেখাইছি না, আর এখন তোমাকে আমি দেখাবো না, কারণ আমি যে আমার রহমতের চাদর দিয়ে ওরে পেজ দিয়ে দিছি, আমি এই চাদর থেকে বের করে পৃথিবীর কাউকে দেখাবো না। সুবহানাল্লাহ। এখন আসুন হাদিসটার দিকে যায়। রসুল কয়, একজন মানুষ ঈমান নিয়ে শুধু মরছে, তার গুনাহ আছে ঠিক আছে, কিন্তু তুমি সমালোচনার দ্বারা তোমার ক্ষতি হলো, আর তাকে আমি কেমনে মাফ করব জানো? হাদিসের মধ্যে আসছে, আমরা যেমন দুইজন কাছাকাছি, আল্লাহ এবং বান্দা হাসরের দিন এমন কাছাকাছি দাঁড়াবে, দুইজনের উপরে, রব এবং বান্দার উপরে রহমতের চাদর জড়ায়া দেওয়া হবে। এখন আল্লাহ তারে জিগাইব, ওই যে শুরুতে বলছিলাম, এই জবান দিয়ে আপনি যা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যা বলেন হুবহু শব্দটা ফেরেশতারা কি করেন? লিখে ফেলেন। লিখার পরে আপনার সামনে যখন দেওয়া হবে, ইকরা কিতাবাক, পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। মনে মনে ভাবতেছেন আমি বাংলাই পড়তাম পারি না, তো কিতাব পড়বো কেমনে? তাফসীরের কিতাবে আসছে, বলতে দেরি হবে, আপনার পড়া শুরু করতে দেরি হবে না। এমন লেখছে যে লেখাটা কদ্দুর, এরকম পৃষ্ঠার মতো না। তাফসীরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন 9 মাইল লম্বা কিতাব। আরেক বর্ণনায় আসছে আপনার চোখ যদ্দুর যায়। মনে মনে ভাবতেছেন বুড়া হইলে তো চোখের পাওয়ার কমা জায়গা, তাহলে এই ছুট্টই মনে হয়। 9 মাইল লম্বা। যখন বলা হবে ইকরা কিতাবাক আল্লাহর সামনে, তখন আপনি কবেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? আফসোস করে বলবেন যে এই কিতাব থেকে আমার কিছুই ছুটে নাই। তখন আপনি আল্লাহ জিগাইব, এই কাজটা তুই কেন করলি? বান্দা তখন অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ভুল যেহেতু বুঝা বালাইছ, তোমার উপরে যেহেতু আমি রহমতের চাদর দিয়েই বালাইছি, আমি আর বের করব না, এই চাদর পেজ দিয়ে আমি তোমারে জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা, এখন বলেন, যার দোষ আপনি মানুষের সামনে প্রকাশ করলেন, তিনাকে আল্লাহ ক্ষমা করে দিল, তিনি গেল জান্নাতে, আপনি গেলেন কোথায়? কেন? এই জবানের কারণে। বলেন কিসের কারণে? জবানের কারণে। আমার ভাই, এই জন্য আমাদের এই জবানকে সেভ করা জরুরি কিনা? জোরে বলুন, দরকারি কিনা? আমাদের এই জবান যেমন নিজেরা সেভ করা জরুরি, আর এই জবানকে সেভ করার উত্তম পন্থা হলো এই দানগড়া, এই নুরানি দানগড়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। এই জায়গার থেকেই বাচ্চাদের জবানটাকে সেভ করা শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? এই জবান দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলি শেখানো হয়। তো এই মাদ্রাসা এবং গোরস্থান আমি আসলে নিজস্বভাবে কিভাবে কালেকশন করে, আমার পূর্বে আমি দেখছি যে হুজুর কিভাবে আপনার কাছ থেকে দুলার মতো উড়ায় টাকা নিচ্ছেন। আমি ভাই সাহেব তা জানিও না, আমার দ্বারা এগুলি সম্ভব না, আমি এগুলি পারি না। আমারে কইবেন আমি কোরআন হাদিস থেকে আপনাকে সরাসরি কোরআন এবং হাদিসের কথা শোনাতে পারবো ভাঙাচোরা কণ্ঠে, শেষবার দোয়ার আগে। জি বলতেছি, দোয়ার আগে আপনাদের কাছে আমি মুসাফির, দোয়া করব 2-4-5 মিনিটে। যেমন যদি কেউ থাকেন, মাদ্রাসার ভবন হবে, শুনেন একটা কথা আছে,
সুযোগ মতো কাজ করতে হয়। সুযোগে যদি কাজ না করেন অন্য সময় এই কাজ করলে কোনো লাভ হয় না। যেমন এখনের টাকাটা যেই কাজে লাগবে, এই ভবনটা হবে, ভবনটা একেবারে 90 থেকে 95 বছর পর্যন্ত থাকবে। বর্তমান প্রযুক্তিতে যা করা হয়, এই 90-95 বছর পর্যন্ত যত মানুষ এখানে লেখাপড়া করবে এর একটা অংশ সব আল্লাহ আপনার কবরে দিতে থাকবেন। তো এটা আবার পরে চাইলে পাবেন না, এই জন্য অফারের সময় ব্যবহার করতে হয়। আইনাল হক ভাই 1000 টাকা, আল্লাহ আপনি ওনার